সালাম হযরত ঈসা আলাইহিস সালাম মরিয়মের ঘরে মরিয়ম ছিলেন একটা মসজিদের খাদেমা। অনেক লম্বা আলোচনা। এই মসজিদের খাদেমা ছিলেন হযরত মরিয়ম আলাইহিস সালাম। তিনার ঘরে বাবা ছাড়া যখন সন্তান জন্ম নেওয়া হইল, এলাকার মধ্যে মানুষ কলরব সৃষ্টি হয়ে গেল। হায়রে হায়, মরিয়ম তো বড় ভালো মানুষ ছিল, কিন্তু তারপরে পিতা ছাড়া জন্ম নিল, তাইলে তো অবশ্যই একটা খারাপ মন্তব্য মানুষ করে। এক পর্যায়ে মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর দরবারে সিজদায় পড়ে কান্না করে, আল্লাহ এত বড় এমন শাস্তি তুমি আমারে কেন দিলা? আমার আল্লাহ সান্তনা পুরস্কার হিসেবে ডাক দেয়া বলেন, হে মরিয়ম তুমি টেনশন করবা না, এলাকার মানুষ যখন তোমার বিচার করতে আসবে, সালিশ করতে আসবে, নেতা আসবে তোমার সালিশ করার জন্য, বিচার করার জন্য, তোমার কুলের মধ্যে সেই সন্তানটা তুইলা ধরবা, যে সন্তানটা মাসুম বাচ্চা, এখনো পর্যন্ত তার কয়েকদিন হয় নাই, এই সন্তানটা পরিচয় দিয়া দিবে তিনার পিতাকে। তিনার পরিচয় কি জুড়ে কন্যা সুবহানাল্লাহ। মারিয়াম আলাইহিস সালাম যেই মাত্র তিনার এলাকার মধ্যে মানুষ সালিশ করবেন, বিচার করবেন, আমাদের সমাজের সর্দারের তো আদাইরা ফেসালের জন্য বেশি অভাব, কথা বলেন ঠিক কি না? মানুষ দৌড়াই আসলো, মারিয়াম আলাইহিস সালামের সন্তানটা এমন ভাবে তুইলা ধরলেন ঈসা আলাইহিস সালাম। এ বলতেছে, এ মারিয়াম এই সন্তানের পিতাকে। মারিয়াম বললেন, এই সন্তানের পিতার পরিচয় এই সন্তানটা দিয়া দিবে। মানুষ হাসাহাসি করে, মাসুম বাচ্চা তো কথাবার্তা বলতে পারবে না, আমার নবী কেমনে মানুষের মতো হয়, আমার নবী কেমনে বড় ভাইয়ের মতো হয় রে মুসলমান। যেই মাত্র এমন ভাবে তুইলা ধরলেন, তোলার পরে হঠাৎ কইরা মাসুম